আসাম কি নতুন কোনো চমক দেখাবে, নাকি ক্ষমতার গদিতে ফের দেখা যাবে হেমন্ত বিশ্ব শর্মাকে? বিধানসভা নির্বাচনের ফল নিয়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা। 2021 সালের দায়িত্ব নেওয়ার পর থেকে আসামের রাজনীতিতে এক প্রভাবশালী নাম হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু 126টি আসনে এই লড়াইয়ে এবার পরিস্থিতি কোন দিকে? এক্সিট পোলের দিকে তাকিয়ে এখন পুরো রাজ্য বিজেপি কি হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই পুনরায় আধিপত্য বজায় রাখবে, নাকি কংগ্রেসের এআইডিএফ এর সমীকরণ পাল্টে দেবে ক্ষমতার মসনদ? আজকের এই প্রতিবেদনে জনমত এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় কি উঠে আসছে আপনাদের সামনে মতামত রাখব। আসাম রাজ্যে 126টি আসন আছে। এই 126টি আসনে এক্সিট পোল আপনাদের সামনে দেখাবো আসাম বিধানসভা কার দখলে যেতে যাচ্ছে, কংগ্রেস, বিজেপি না অন্য অন্য দল। আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব এক্সিট পোল সম্ভাব্য কী হতে যাচ্ছে। প্রথমে যে জেলা ওয়াইজ দেখাবো সেটা করিমগঞ্জ জেলা। এই করিমগঞ্জ জেলায় কী হতে যাচ্ছে, 4টি বিধানসভা আসন আছে। এই 4টির মধ্যে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 1টি, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে করিমগঞ্জ জেলায়। কংগ্রেস 2, 4টির মধ্যে দেখালাম আপনাদের, 4টির মধ্যে কংগ্রেস 2, বিজেপি 1 এবং এআইডিউএফ 1টি আসন পেতে চলেছে। অন্যান্যরা কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আপনাদের সামনে তুলে ধরবো, খুব ইন্টারেস্টিং জেলা, যেখানে কোকরাঝাড়। এই কোকরাঝাড় জেলায় কী হতে যাচ্ছে, যেখানে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস ভালো ফল করছে 3, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 2, এআইইউডিএফ 0, আদার্স পার্টি 0। আপনাদের সামনে 9টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 5, বিজেপি 3 এবং এআইইউডিএফ 1টি আসন পেতে চলেছে। অন্যান্যরা খাতা খুলতে পারছে না। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেসের সাথে। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি, 2টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। এরপরে আপনাদের পরবর্তী জেলা দেখাবো আসামের ধুবড়িতে 5টা বিধানসভা আসন আছে। খুব ইন্টারেস্টিং জেলা, যেখানে কংগ্রেস এবারে 3টি ভালো ফল করছে, বিজেপি 1টি, এআইইউডিএফ 1টি। আপনাদের সামনে 14টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, তার মধ্যে কংগ্রেস এগিয়ে গেল 8টি আসন, যেখানে বিজেপি 4টি এবং এআইইউডিএফ 2টি। অন্যান্যরা কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আপনাদের সামনে দেখাবো, খুব ইন্টারেস্টিং আসন, দক্ষিণ সালমারা। এই আসনটি 1টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেসে 1টি, বিজেপি কোনো খাতা খুলতে পারছে না, এআইইউডিএফ খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 15টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, তার মধ্যে কংগ্রেস 9টি, বিজেপি 4টি, এআইইউডিএফ 2টি, অন্যান্যরা 0, কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে গোয়ালপাড়া। এই গোয়ালপাড়া 4টি বিধানসভা আসন আছে, যেখানে এক্সিট পোল যেটা সম্ভাব্য সমীক্ষা আমরা করেছি, সেখানে উঠে আসছে কংগ্রেস 2, বিজেপি 2, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স 0। এখানে 19টি আসন আপনাদের সামনে দেখালাম, তার মধ্যে কংগ্রেস 11, বিজেপি 6, এআইইউডিএফ 2, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলায় চলে যাব বঙাইগাঁওতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে 2টি কংগ্রেস, 1টি বিজেপি, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। 22টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে, 13, বিজেপি 7 এবং এআইইউডিএফ 2 এবং আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা চলে যাব, পরবর্তী জেলা চিরাঙে 2টি বিধানসভা কেন্দ্র আছে, কংগ্রেস 1, বিজেপি 1, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। 24টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস অনেকটাই এগেল 14 এবং বিজেপি 8 এবং এআইইউডিএফ 2, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আপনাদের সামনে তুলে ধরবো বাজালিতে 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, বিজেপি 1, এআইইউডিএফ 1টি, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 26টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে, 14,
বিজেপি 9, এআইইউডিএফ 3, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো বরপেটাতে 4টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2, বিজেপি কোনো খাতা খুলতে পারছে না। এআইইউডিএফ 2টি। আপনাদের সামনে 30টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস অনেকটা এগিয়ে গেছে 16 এবং বিজেপি 9, এআইইউডিএফ 5টি আসনে তারা এগিয়ে, অন্যান্যরা কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো, পরবর্তী জেলা কামরূপ মেট্রো, 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2, বিজেপি 3, এআইইউডিএফ 0, আদার্স 0। এখানে বিজেপি ভালো ফল করছে, 35টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম। 18টি এগিয়ে কংগ্রেস, 12টি সম্ভাব্য এগিয়ে বিজেপি, 5টি এআইইউডিএফ, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো কামরূপ, 6টি বিধানসভা আসন আছে, যেখানে বিজেপি ভালো ফল করছে, কংগ্রেস 2, বিজেপি 4, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। এক্সিট পলে যেটা উঠে আসছে আপনাদের সামনে 41টি আসন দেখালাম, যেখানে কংগ্রেস 20 ক্রস করে গেল, বিজেপি 16 ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এবং এআইইউডিএফ 5টি, অন্যান্যরা 0। আদার্স জেলা দেখাবো নলবাড়ি, 3টে আসন আছে, কংগ্রেস 2, বিজেপি 1, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। 44টি আসন আপনাদের সামনে দেখালাম, যেখানে কংগ্রেস 22, বিজেপি 17, এআইইউডিএফ 5 এবং আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো বাক্সাতে 3টি আসন আছে, কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 1টি করে পাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই জেলায়। 47টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 23, বিজেপি 18 এবং এআইইউডিএফ 6, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা দেখাবো দরাঙে 4টি আসন আছে, যেখানে কংগ্রেস 3টি, বিজেপি 1টি, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 51টি আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে 26 ক্রস করলো, বিজেপি 19 এবং আদার্স যে এআইইউডিএফ 6টি, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো কাছাড়ে 7টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 3টি, বিজেপি 3টি, এআইইউডিএফ 1টি। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। আপনাদের 58টি আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 29, এখানে বিজেপি 22, আদার্স পার্টি অর্থাৎ এআইইউডিএফ 7টি, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো হাইলাকান্দিতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, বিজেপি 1টি, এআইইউডিএফ 2টি, আদার্স 0। 61টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। 29টি কংগ্রেস, বিজেপি 23টি এবং এআইইউডিএফ 9টি, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো তিনসুকিয়াতে 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 3টি এবং এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না এবং আদার্স কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 66টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, বিজেপি কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে 31, বিজেপি 26 এবং এআইইউডিএফ 9টি, আদার্স 0। পরবর্তী জেলা দেখাবো ডিব্রুগড়, 7টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি ব্যাপক এখানে ক্লিনশিট করছে 5টি, এআইইউডিএফ 0, আদার্স 0। 73টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বিজেপির সাথে কংগ্রেসের। 33টি কংগ্রেস, 31টি বিজেপি। কে সম্ভাব্য এখানে এগিয়ে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এআইইউডিএফ 9টি, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব ডিমা হাসাও, 1টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, বিজেপি 1টি, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না। এখানে আপনাদের সামনে 74টি বিধানসভা আসন দেখালাম, যেখানে 33টি এগিয়ে এবং 32টি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি, 9টি এগিয়ে এআইইউডিএফ, অন্যরা খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখাবো কার্বি আংলং, এখানে 4টি বিধানসভা আসন আছে, 2টি কংগ্রেস, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। 78টি আসন আপনাদের সামনে দেখালাম, যেখানে কংগ্রেস 1টি আসনে তারা এগিয়ে আছে 35, বিজেপি 34 এবং এআইইউডিএফ 9, আদার্স 0। এর পরবর্তী জেলা দেখাবো ওদালগুড়িতে কী হতে যাচ্ছে, 3টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2, বিজেপি 1, এআইইউডিএফ 0, আদার্স 0। 81টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 37, বিজেপি 35, আদার্স 9, অন্যরা 0। পরবর্তী জেলা দেখাবো শোনিতপুরে 6টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2, বিজেপি 4, এআইইউডিএফ 0, আদার্স 0। 87টি আসনের মধ্যে 39টি কংগ্রেস, 39টি বিজেপি এবং এআইইউডিএফ 9টি আসনে এগিয়ে আছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি কাঁটা টক্কর লড়াই হতে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। 39 হতে যাচ্ছে। পরবর্তী জেলা দেখবো বিশ্বনাথে 2টি আসন আছে, কংগ্রেস 1টি, বিজেপি 1টি। আপনাদের সামনে 89টি আসন দেখালাম, এখানে 40 চলছে এবং এখানে কংগ্রেস 40, বিজেপি 40, এআইইউডিএফ 9, আদার্স 0। এর পরবর্তী জেলা মেরিগাঁও,
মরিগাঁওতে 3টি আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ 0, আদার্স 0। 92টি আসনের মধ্যে 42-41 হতে যাচ্ছে, কংগ্রেস 42, বিজেপি 41, আদার্স এআইডিএফ 9 এবং আদার্স 0। পরবর্তী জেলা নগাঁওতে 8টি আসন আছে, যেখানে কংগ্রেস ভালো ফল করছে 5টি, বিজেপি 2টি, এআইডিএফ 1টি। 100টির মধ্যে 47 ক্রস করলো কংগ্রেস, 43 বিজেপি এবং এআইডিএফ 10, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব হোজাইতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে 1টি কংগ্রেস, বিজেপি 2টি, এআইডিএফ কোনো খাতা খুলতে পারছে না এবং আদার্স 0। 103টির মধ্যে 48টি এগিয়ে কংগ্রেস, 45টি বিজেপি এবং এআইডিএফ এখানে 10টি আসনে এগিয়ে, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা গোলাঘাটে 5টি আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স 0। আপনাদের সামনে 108টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 50 ক্রস করে গেল, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 48, এআইডিএফ 10, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা জোরহাটে 4টি আসন আছে, যেখানে 3টি কংগ্রেস, বিজেপি 1টি, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। 112টি আসন দেখালাম, যেখানে 53টি কংগ্রেস এবং 49টি বিজেপি, 10টি এআইডিএফ, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। শিবসাগরে 4টি আসন আছে, যেখানে কংগ্রেস 3টি, বিজেপি 1টি, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। 116টি আসন দেখালাম, যেখানে কংগ্রেস 56, বিজেপি 50, আদার্স এই এআইডিএফ 10, আদার্স 0। এরপরে চড়াইদেহতে 2টি আসন আছে, কংগ্রেস করে 1টি, বিজেপি 1টি। 118টি আসন দেখালাম, 57টি কংগ্রেস, বিজেপি 51, আদার্স এখানে 10, অন্যটা 0। এরপরে যেটা লখিমপুরে 4টি আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 2টি এবং আদার্স কোনো খাতা খুলতে পারছে না। 122টি আসনের মধ্যে 59টি কংগ্রেস, বিজেপি 53, আদার্স এখানে এআইডিএফ 10, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। এরপরে মাচুরিতে 1টি আসন আছে, যেখানে বিজেপি 1টি পাচ্ছে। এখানে 123টি আসন দেখালাম, যেখানে 59-54 হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বিজেপির সাথে কংগ্রেসের, এআইডিএফ 10। এর পরবর্তী জেলা ধেমাজি 126টি আসন আমাদের দেখালাম, এখানে 2টি আসন আছে, কংগ্রেস 1টি, বিজেপি 1টি। 160-এর মধ্যে 126-এর মধ্যে টোটাল কংগ্রেস 60টি, বিজেপি 56, এখানে এআইডিএফ 10, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। অর্থাৎ ম্যাজিক ফিগার কেউ কস করছে না, এককভাবে কেউ সরকার করতে পারছে না, এমনটি এক্সিট পোলে উঠে আসছে। অর্থাৎ এটা সম্ভাব্য সমীক্ষা 4ই মে 4 তারিখেই বোঝা যাবে আসাম বিধানসভা কার দখলে যেতে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন আসাম কার দখলে যেতে যাচ্ছে, কে কটা আসন পেতে পারে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।